الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي عليه الصلاة والسلام من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بارك الله لنا মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দীর্ঘ 27টা দিন আমাদেরকে রোজা রাখা, তারপরে এসে ইবাদত করা, তারাবিহ নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এবং আজকে সর্বশেষ শুক্রবার, রমজান মুবারকের সর্বশেষ শুক্রবারে আমাদেরকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। যেহেতু এটা সর্বশেষ শুক্রবার, এই জন্য আমাদের কিছু করণীয় কথা। আমাদের করণীয় কি, এই রমজান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম এবং আগামী 11 মাস এই রমজানের শিক্ষাকে কিভাবে আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, সেই বিষয়ে কিছু জরুরি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, বেহিসাব মানুষ যাদের কোনো হিসাব পাইতে বলে, এরা না দুনিয়াতে না আখিরাতে কোথাও সফলতা হতে পারে। দুনিয়াতেও একজন ব্যবসায়ী যদি সফলতা চায়, তাহলে তাকে হিসাবে নিতে হয় যে আমার ব্যবসার পুঁজি কত, এর মূলধন কত, কত টাকা খাটাইলাম, কত লাভ আসলো, লস যদি হয় কত টাকা কোন খাতে লস হলো, এবং আমি সামনে কিভাবে লসটা কাটিয়ে উঠতে পারি। এই যে রমজানের ব্যবসার বিষয় ছিল, ব্যবসায়ীরা ব্যবসা করেছে, রাত জেগেছে। আমরা হয়তো অনেকেই রাত জাগতে পারি নাই, তার বিপরীতে যে ঘুমাইছি, কিন্তু আর ঘুমায় নাই, দীর্ঘ রাত পর্যন্ত কি করেছে, ব্যবসা করেছে। তাদের একটা হিসাব আছে যে আমার 1 মাসে আমার এত মাসের ইনকাম। মুদির দোকানি এরা লেখে যে আসলে আজকে কত পয়সা পাইলাম, ক্যাশে টাকা কত আসছে, দিন শেষে হিসাব করে গুনে। প্রত্যেকটা সেক্টরে যার যার হিসাব সে নিজে করছে। আমি আপনি আল্লাহর পক্ষ থেকে যে নাম পুরস্কার পাইলাম, আমি শেষে এসে আমাদের হিসাব করতাম আসলে এই রমজানের যে ফরজ রোজা, এই রোজার হক আমি কতটুকু আদায় করলাম, আমার দ্বারা তেলাওয়াতে কোরআন কতটুকু হলো, আমি জিকির আজকার কতটুকু করতে পারলাম, তারাবির নামাজ আমি কিভাবে আদায় করেছি, ঠিক মতো আদায় করলাম কিনা, আমার দান সদকা খেরাত অন্য মাসের তুলনায় বেশি হওয়ার কথা, আমি কতটুকু করলাম। আর এই সব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমজানের যে শিক্ষা, তাকওয়া অর্জন করা, সংযম অর্জন করা, আমি কতটুকু সংযমী হইলাম, এ ব্যাপারে আলোচনা আসতেছে। প্রত্যেকে যদি আমরা একটু চিন্তা করি নিজেকে নিয়ে যে আমি কতটুকু
তাহলে দেখবেন ভবিষ্যতে চলা সহজ হবে। মানুষের যখন অনুতাপ আসে, অনুসূচনা আসে, তখন সে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করে। যেন আমার ক্ষতিটা হয়ে গেল, এখন আমি কি করবো? সে নিজের উপর প্রেশার দেয়, ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম সে ঠিক করে যে আমাকে এই প্ল্যান, এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে, এইভাবে আগে। যদি বেহিসাব করে হিসাব নাই, বাস আসছে গেছে গেছে, তাহলে জীবনে এরকম বোঝা আসবে আর যাবে। আমার জীবনের তারাক্কি হবে না, উন্নতি হবে না। আখেরাতে যাই দেখবেন আপনার চলি বান্ধব অনেক আপনার থেকে আগে। এই জন্য আমরা প্রত্যেকে একটু হিসাব করবো নিজের আমল নামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটা কর্মে হিসাব করবেন, এবং আমাদের যে আমল, এই আমলগুলো ওজন হবে, ওজন আমল ওজন হবে। অনেক সময় অনেক অনেক আমল, আপনার আমল অনেক করেছেন কিন্তু ওজনে নাই। আমল অনেক সময় কম থাকে কিন্তু অনেক ভারী থাকে। সিমেন্টের বস্তা দেখতে খুব বড় মনে হয় না, কিন্তু ভারী আছে। মুড়ির বস্তা অনেক বড় কিন্তু অত ভারী না। পরিমাণে আমল বেশি হইতে হবে না, কোয়ালিটি কি হইতে হবে? কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি যদি না থাকে শুধু পরিমাণে কিছু হবে না। এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের ওয়া আন্না আমানা বনি আদম ওয়া কওলাহুম ইউজান, বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি সর্বশেষ যে অধ্যায় নিয়ে আসছে ওখানে আছে وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ ইনসাফের পাল্লা দাঁড় করাবেন, কিয়ামতের দিন স্থাপন করবেন, ইনসাফের পাল্লা স্থাপন করবেন। ওই ইনসাফের পাল্লায় মাপা হবে যে প্রত্যেকে আমলের ওজন হবে, ভালো আমলের ওজন, খারাপ আমলের ওজন। এখন যদি ভালো আমলের পরিমাণ বেশি হয় তাহলে বাঁচতাম, ওজন হবে ওজন। এবং যে পরিমাণ আমল হবে এটার মাধ্যমে আখিরাতের আপনার স্তর নির্ণয় হবে। আপনি কোন স্তরের জান্নাত? এটা গাড়িতে যেমন বিভিন্ন কি থাকে, ট্রেনে যেমন বিভিন্ন ধাপ থাকে, নিম্ন, উচ্চ, নিম্ন মাধ্যমিক অনেকগুলো ধাপ থাকে না? এরকম জান্নাতে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্তর আছে। তাহলে আপনি কোন স্তরের জান্নাতে হবেন নির্ভর করবে আপনার আমলের উপর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই লোক সকল, তোমাদের হিসাব আল্লাহ যখন নেবেনি, তাহলে আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নাও। আল্লাহ যখন হিসাব নেবেন, ধরা পড়বে আমি আমল বেশি করি নাই, ভালো আমল বেশি করি নাই, গোনার কাজ করছি, তখন এই হিসাব পরে আমাদের দুনিয়াতে ব্যাক করার, ওটা ঠিক করার, আমল সংশোধন করার কোন কি নাই, সুযোগ নেই। এখন যদি আমি হিসাব নিই, আমার ভুল ধরা পড়বে, কাবলা ধরা পড়বে, আমলের ঘাটতি ধরা পড়বে, সংশোধনের কি আছে বলেন? সুযোগ আছে, উপায় আছে। এই জন্য হযরত ওমর বলেন যে তোমার হিসাব তো নেওয়া হবেই, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়াই লাগবে। ওই সময় হিসাব দিলে তো কোনো লাভ হচ্ছে না, তোমার আসলে রেজাল্ট শুধু রেজাল্ট। এখন যদি নিজের হিসাব নাও, রেজাল্ট আসার আগে, যেমন স্কুলে, কলেজে, আমাদের মাদ্রাসাগুলোতে আছে, ফাইনাল পরীক্ষা আগে একটা কি দেয়, টেস্ট দেয় না, টেস্ট। তো এটার মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ যাচাই করে যে আমার ছেলে, সে যে যাবে ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষা যাবে, সে ওখানে যে কি রেজাল্ট করবে, তার হাতের লেখা ঠিক আছে কিনা, বানানগুলো ঠিক আছে কিনা, সে প্রশ্নগুলো ঠিক মতো বুঝতে পারে কিনা। এখন ওগুলো দেখার পরে সংশোধন করে দেবে, কারেকশন করে দেবে যে বাবা তোমার এই জায়গায় ভুল, তুমি এইভাবে লেখবা না, এইভাবে
আর ফাইনালে গেলে কি নাই, এটার কোনো সুযোগ থাকে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি কথা বলেছে যে তুমি তো আর হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নাও। এই আল্লাহ এই রমজান দিলেন, যে রমজানে আমি আমার কতটুকু ভালো করলাম, আমি কতটুকু উন্নতি করলাম, প্রত্যেকটা আমল। তোমাদের আমলের ওজন হবে, ওজন ওই আল্লাহ যখন ওজন দেবে এটার আগেই নিজেই নিজের আমলের ওজন দাও, আমার আমল কতটুকু কোয়ালিটি সম্পন্ন। এটা তো বিশাল আলোচনা। আমলের ওজন আমি কেন দিব? আল্লাহ যেটা মিজান, আল্লাহ যেটা ইনসাফে, ওখানে তো ওজন হবে, ওটা ঠিক ঠিক ফলাফল দেবে। আমি কিভাবে ওজন দেব? সংক্ষেপে এই ওজন হতে হবে শরীয়তের আলোকে। কতগুলো মেয়ার আছে, মাপকাঠি আছে, ওই মাপকাঠি যখন আমার সামনে থাকবে তখন আমি ওজন দিতে পারবো। যেমন এক নম্বর হলো আমল হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কারণ আমি চেক করে দেখবো যে আমলটা মেরিট খালেস আল্লাহর জন্য নাকি অন্য কোনো কারণে ভেজাল আছে কিনা। দুই নম্বর হলো আমলটা হতে হবে সুন্নাহ মোতাবিক, শরিয়া মোতাবিক। এবার এই শরিয়া মোতাবিক কিনা নাকি আমার মন ইচ্ছা অনুযায়ী, মনে যেমন চাই, সমাজে যেমন প্রচলিত আছে ওই আমল করলাম। তো এই শরিয়ার সাথে কি করতে হবে? আমাকে মিলাইতে হবে আমার আমলটা কতটুকু হইল। তিন নম্বর হলো খুশু, যে আমলের সময় আল্লাহর দিকে ধ্যান ও খেয়াল কতটুকু ছিল। এরকম কতগুলো কি আছে, মাপকাঠি আছে। ওগুলো যখন আমার সামনে আসবে তখন আমি আমার নিজের আমলের ওজন দিতে পারবো। যেমন উদাহরণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন নামাজ পড়ে ফারেক, যে আজকে আমরা জোহর নামাজ পড়বো না, ফজর জামাত আমরা পড়েছি, ফজরের নামাজ আমরা পড়েছি, সবাই কিন্তু সমান সওয়াব পায় না। এক সমান আপনারা এখানে সবাই দাঁড়িয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার সমান সওয়াব হবে। একটা তো আছে 27 গ্রুপ আছে না, 25 বা 27, এটা ছাড়াও অন্যান্য দিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের 10 ভাগের 1 ভাগ লেখা হয় কারোর জন্য। কত ভাগে? 10 ভাগে। কেউ আছে 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের, এরকম কেউ ফুলই পায়, খুব কম। এইটা হলো যে আমার নামাজটা কতটুকু শরিয়া মোতাবেক হইল, সুন্নাহ মোতাবেক কতটুকু হইল, এবং নামাজের মধ্যে আমার ধ্যান ও খেয়ালটা, মনোনিবেশ যেটা, এটা কতটুকু ছিল। হাদিস শরীফে আছে শেষ জামানায় এমন লোক হবে যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজন লোকও পাওয়া যাবে না যার মধ্যে খুশু খুশু আছে, ধ্যান ও খেয়াল আছে, একজন লোকও পাওয়া যাবে না। এটা হাদিসে আছে। মানে মানুষের মধ্যে দুনিয়ার ধ্যান ও খেয়াল ধান্দা এমন ভাবে ঝেঁকে বসবে যে মসজিদে আসার পরও সেই ধান্দাটা যাবে না। তার দেহ থাকবে এখানে, কিন্তু মন থাকবে দোকানে, দেহ থাকবে এখানে, মন থাকবে মোবাইলে, দেহ থাকবে এখানে, মন থাকবে খেলা। তো নামাজের মধ্যে যে ধ্যান ও খেয়াল, এটা নামাজের রূহ, নামাজের আত্মা ডিপেন্ড করে কিন্তু ওই ওজনটা এটার উপরে। আমি কি কথা বুঝতে পারছি? আমার জীবনে উন্নতির জন্য, আখিরাতের উন্নতির জন্য আমাদের এই সমস্ত জিনিসের মধ্যে খুবই খেয়াল, আর না হয় আমাদের আখিরাত কিন্তু ভালো হবে না, সফল হতে পারবে না। তো এতক্ষণের কথার সারাংশ হলো আমরা আমাদের আমলের হিসাব নিব, প্রত্যেকটা আমলে, বিশেষ করে রমজান মুবারকের যেটা চলমান শেষের দিকে আমরা হিসাব নিয়ে দেখি যে আমার আগের অবস্থা কি, এখনকার অবস্থা কি, উন্নতি হলো কি। 2 নম্বর বিষয় হলো যে রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। প্রতি রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আসতেন
আর কোরআনে কারীম একজনে শোনাইতেন আরেকজনে শুনতেন। জিবরাইল ইসলাম পড়তেছেন, আল্লাহ রাসূল শুনতেছেন, আল্লাহ রাসূল পড়তেছেন, জিবরাইল শুনতেছেন, এরকম দৌড় করতেন কোরআনে। এবং এইভাবে যে আপনারা পুরো কোরআনটা এখানে শুনলেন, হাবিব সাহেব পড়লেন, এটা কিন্তু রসম না, এটা রসম না, এটা রেওয়াজ নয়, এটার কতগুলো অন্তর্নিহিত রহস্য আছে, সেই রহস্যটা আপনাদেরকে বলছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, এটার পরিচয় হচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল হয়েছে। এই পরের কথাটা ভেরি ইম্পর্টেন্ট, হুদাল লিন্নাস, এটা মানুষের, সমস্ত মানুষের হেদায়েতের জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনের মাধ্যমে আমি সত্য মিথ্যা বুঝবো, হক কোনটা বাতিল কোনটা, তো বাতিলকে পরিহার করে হকের উপর চলবো। এবং কোরআন আমাকে যে হুদাল লিন্নাস, কোরআন একটা গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন, আলোকবর্তিকা। কোরআন আমাকে পথ নির্দেশ করছে, জীবনের বাঁকে বাঁকে আমাকে কিভাবে চলতে হবে। জীবনের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের সুনির্দিষ্ট কি আছে, নির্দেশনা আছে। তো মুসলমান যখন রোজা রাখে, প্র্যাকটিস করে সে আল্লাহর হুকুমের উপরে যেন সে থাকতে পারে, তার নফস এবং খাহেশ, কুপ্রবৃত্তি মানুষকে আল্লাহর হুকুমে থাকতে দেয়। মানুষ আবেগতাড়িত হইয়া, মানুষ তার শাহওয়াত এবং খায়েশাতের কারণে, প্রবৃত্তির কারণে আল্লাহর শরীয়ত, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে সে মনের পূজাই হয়ে যায়, বিভিন্ন গুনাহ করে। তো তাকে বলা হচ্ছে যে তুমি এগুলো বাদ করো, তোমার মুখ লজ্জাস্থান কন্ট্রোল করো, 12 ঘন্টা 14 ঘন্টা সূরা সাদিক থেকে সূর্যাস্ত করো। এখন তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তার মানে শরীয়ত মানা, দ্বীন মানার যে গাইডলাইন দিলেন আল্লাহ কোরআনে, এটাকে মানার জন্য একটা যোগ্যতা সৃষ্টি করা হচ্ছে। যে সামনে খাবার আছে, সামনে স্ত্রী আছে, সামনে পানীয় আছে, ক্ষুধা আছে, পিপাসা আছে, কিন্তু খাওয়া যাবে না, ইউজ করা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না। এই যে যাবে না, করা যাবে না, এখন খাওয়া যাবে না, এখন না, এটার দ্বারা অনুশীলন, তাদরিব, প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস মানে মনের খেলা, মনের উল্টা আল্লাহর নির্দেশনাকে নিজের জীবনে কিভাবে কি করতে হবে বলেন, বাস্তবায়ন করতে হবে। এটা প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস। 1-2 দিন না, 29 দিন 30 দিন পর্যন্ত, 29 দিন 30 দিন পর্যন্ত। আর প্র্যাকটিস চলাকালীন সময় তাকে ওই হেদায়াতগুলো, ভেরি ইম্পর্টেন্ট কথা খেয়াল করে, যখন প্র্যাকটিসটা চলছে তখন তাকে ওই আল্লাহর কানুনগুলো শোনানো হইতেছে, আল্লাহর নির্দেশনাগুলো শোনানো হচ্ছে। এই নির্দেশগুলো মানলে তোমাদের জীবনে, আমার বান্দারা, তোমাদের জীবনে কি লাভ হবে, তোমাদের মরণের পরে কি কল্যাণ হবে, যদি আমার এই হেদায়েতগুলো তোমরা যদি ফলো না করো, তো তোমাদের সমস্যা কি হবে। এই প্র্যাকটিস যখন চলছে, অনুশীলন যখন চলছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করলেন, এই তারাবির ব্যবস্থা করলেন। ওয়াসালামতু লাকুম কিয়াম, আল্লাহ ফরজ করেছেন রোজা। রাসূল বলেন আমি এই কিয়ামুল লাইল এটা আমি চালু করেছি, এটা আল্লাহর হুকুমে। তো দিনে কি করলেন, প্র্যাকটিস করলেন, অনুশীলন। আর রাত্রে ওই কোরআনের দরজ দেওয়া হচ্ছে, আল্লাহ কানুন, আল্লাহর বিধান। দেখেন বিধান কিন্তু 500 আয়াত, বিধান কত আয়াত? কোরআনে আয়াত আছে 6236 খান আয়াত। কত আয়াত আছে? 6666 না, 6000 কত? 236। এটা একটা অনেক এমবি বিষয়, আমি আগেও বলেছি। যদি আপনাদের সংক্ষেপে বোঝার দরকার, তাহলে কোরআনের প্রত্যেক সূরার শুরুতে আয়াত সংখ্যা লেখা আছে না, আয়াত সংখ্যাটা আপনি ক্যালকুলেট দিয়ে একটু কি করবেন, যোগ করে দেখবেন 6666 হয়। এটার উপরে আলাদা কিতাব আছে, গবেষণা আছে। 6236 আয়াত,
মাত্র 500 আয়াতে আল্লাহ নির্দেশনা, বিধিবিধান। যারা মুসলমান আমরা, আমাদের জন্য আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন মাত্র 500 আয়াতে। আর বাকি যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বিবরণ দিয়েছেন, একত্ববাদের বিবরণ, হক বাতিল কি হচ্ছে। আর এই যে বিধিবিধান 500 আয়াতে দিলেন, এগুলো কিন্তু অনেক সময় মানুষের মন, মানুষের প্রবৃত্তি মানতে চাইবে না। খায়সের উল্টা, শ্রুতের উল্টা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ওয়াজ কি করেছেন? ওয়াজ করেছেন, মানসিকতা পয়দা করেছেন যে তোমাদের মনে না চাইলেও আমি যে বিধান দিলাম তোমাদের মনের উল্টা হইলেও এটা মানলে ভালো, তোমাদের কল্যাণ হবে। বুঝলেন ভাই? 6 তলায় সবাইকে যেতে বলছে। এখন 6 তলায় কেমনে যাবে? এক কথায় ভাই সবাই 6 তলা যাবে, 10 সেকেন্ডে একটা কথা বলা যায়। কিন্তু এর আগে 10 মিনিট ফাইন করতেছে যে 6 তলায় কেন যাবে, কি ফজিলত আছে, কি লাভ আছে, কি বেনিফিট আছে, নাগের কি সমস্যা আছে। কোন একটা কলেজে, কোন একটা মাদ্রাসায়, কোন প্রতিষ্ঠানে কোন একটা কানুন বাস্তবায়ন করবে, নিয়ম, এই নিয়মটা বাস্তবায়ন করার পক্ষে কি কি দলিল আছে, কি কি ফায়দা আছে, এগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ব্যাপক ওয়াজ করেছেন, আখিরাতের ওয়াজ করেছেন আল্লাহ প্রায় 2000 আয়াত, 2000 আয়াতে, 2000 আয়াতে আখিরাত, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে 2000, 3 গুণ বেশি। বিধান হলো 500 আয়াতে, আখিরাতের ওয়াজ হলো 2000 আয়াত। যে তুমি তোমার মনের প্রচারী হইবা, মনের খায়শ করা করবা, গরম লাগবে কিন্তু তোমার গরম গরম গরম, মরার পরে তোমার এই অবস্থা হবে, আসলে এরকম অবস্থা হবে, কিয়ামত এই অবস্থা হবে, জান্নাতে এই অবস্থা হবে, জাহান্নামে এই অবস্থা হবে। 2000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছে, মানসিকতা পয়দা করছে যেন মানুষ প্রবৃত্তি পূজারী না হইয়া মানুষ আল্লাহর বিধানের পরিণত হয়, সেই জন্য আল্লাহ ওয়াজ করেছে। আর 2000, প্রায় 2000 আয়াতে, প্রায় 2000 আয়াতে আগে যে সমস্ত উম্মাহ, বিভিন্ন জাতি দুনিয়ার থেকে চলে গেছে, এরা 2 ভাগ ছিল। এক ভাগে আল্লাহর বিধান, প্রত্যেক জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার শরিয়া নাযিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওই বিধান আসছে, বিধান নবীদের মাধ্যমে। এটাকে কিছু মানুষ ফলো করেছে, আর কিছু মানুষ গাঁটতে করছে। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার থেকে শক্তিশালী কেডা রে, আমার থেকে বিত্তশালী কেডা, পয়সার গরম, দেহশক্তির গরম, ক্ষমতার গরম, এগুলো তো গরম নাকি? ক্ষমতার বড়াই না, ক্ষমতার বড়াই, কায়িক শক্তি, দেহ শক্তি, খেজুর গাছের মতো লম্বা লম্বা, লম্বা লম্বা, পাথর কেটে ঘর বানাইতে পারে, এরকম কায়িক শক্তি, দেহ শক্তি আছে। আল্লাহ আইসেন কি করতে আইসেন? আল্লাহর বিধানের কোন কেয়ার করে না, এই কারণে বলেন কেয়ার। নিজের শারীরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তার ক্ষমতার বড়াই শক্তি, এগুলোর কারণে, এগুলোর মোহে সে অন্ধ হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাইজ করছে, কিভাবে আল্লাহ সাইজ করছে, এদের কিভাবে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন, এটার বিবরণ। আর সেই সাথে যে সমস্ত মানুষ এই নবীদের আনা শরীয়ত, আল্লাহর বিধানকে মনে না চাইলেও আল্লাহর বিধানকে মানছে, আল্লাহর হুকুম যারা মানছে, এদের সাথে আল্লাহর আচরণ কেমন ছিল? এরা বড় দুর্বল ছিল, এরা মজলুম ছিল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুনিয়ায় প্রতিষ্ঠা দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে নিয়ামত দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বুলন্দ করেছেন, এই সমস্ত হিস্টোরি আল্লাহ তাআলা বলেছেন প্রায় 2000 আয়াত। অর্থাৎ যারা দ্বীন শরীয়ত মেনেছে আর যারা মানে নাই, এই তাদের হিস্টোরি বয়ান করেছে, যাতে করে ইতিহাস থেকে আমরা কি নিতে পারি, শিক্ষা নিতে পারি। এই জিনিসগুলো আমাদের সামনে বারবার এসেছে। কোরআন, কালকে কোরআন খতম হয়েছে, এটা শুধু মুখস্থ কোরআন শোনার জন্য না, শুধু এই জন্য না, শুনলে সওয়াব আছে,
কোরআন কারীম না বুঝে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। এটা স্বতঃসিদ্ধ কথা, মনে রাখবেন। আমার কথা কিন্তু আমার পার্শ্ববর্তী হয়ে যাবে যে হুজুর বলছেন কোরআনের যে আপনার আইন, কোরআনের বিধিবিধান, সেটাকে আমাদের জীবনে আনার জন্য, এটা মূল কথা। কোরআন দুনিয়াতে অন্যান্য যে সমস্ত কি আছে, বিধিবিধান আছে, আইন আছে, সংবিধান আছে, ওই সংবিধানের মতো না। মনে করেন বাংলাদেশের সংবিধান যদি পাঠ করা হয়, কোন ফজিলত আছে বলেন? সওয়াব হবে? শুধু বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো সংবিধান পড়লে সওয়াব আছে, পড়লে সওয়াব হয়। তো কোরআন কারীম এবং জীবন বিধান এবং সংবিধান, এটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এটা দেখলেও সওয়াব, সুবহানাল্লাহ, এটা দেখলেও সওয়াব। এটা গোমরাহের কামাই হচ্ছে, এরা বাড়াবাড়ি করছে যে কোরআন না বুঝে পড়লে কোনো কি নাই। আরে হাফেজ হয়ে লাভ কি হবে? হাফেজরা তো কি বুঝে না, কথা বলে না কেন? কোরআন বুঝে না, ভুল কথা। এটা কোরআন, এটা আল্লাহর কালাম। আল্লাহ, এটা কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহ থেকে বের হয়েছে। বুঝলেন? কোরআন না বুঝে শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। কোরআনে কারীম শুধু দেখলে না, কোরআনে কারীম যাদের মধ্যে আছে, যারা কোরআনে কারীমকে ধারণ করে, ওলামায়ে কেরাম, হাফেজ, এদেরকে মহব্বত করলেও সওয়াব, এবং এদেরকে মহব্বত করলেও জান্নাতে যাওয়ার আশা করা যায়। চিন্তা করতে দিয়ে আর আলেম ওলামারে আপনারা মহব্বত করেন, কোরআন ওয়ালাদের মহব্বত করেন, হাফেজদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। হামেশা গাড়িতে সিটে আপনি বসে যান, আমি দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আপনি বসে তো আপনার আরাম লাগবে, আপনি কেন দাঁড়াইলেন? হাফেজের সম্মানে, আলেমের সম্মানে, নাকি? তার মানে হলো আপনি এটা ওই আলেমের সম্মান দেন না, কিন্তু ওই হাফেজের সম্মান দেন না, আপনি দিয়েছেন কোরআনে। এমনি কোরআনকে ধারণ করেন। এই জন্য হাদিসে আছে যে আমার উম্মতের ওলামায়ে কেরামকে সম্মান করবে না, তো আমার উম্মতের অন্তর্ভুক্তই না। কত বড় কথা, কত বড় কথা! কিন্তু ব্যক্তি আলেমকে, ব্যক্তি হাফেজকে শ্রদ্ধা করা নয়, এটা কোরআনের শ্রদ্ধা, কোরআনের কি সম্মান। কোরআন এত মর্যাদাপূর্ণ জিনিস। বাকি আমি জিনিসটা একটু বুঝাতে চাচ্ছি, এটা যে শুধু কোরআন কারীম শুনলেন, কোরআন কারীম পড়লেন, ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করলেন, হাফেজদেরকে শ্রদ্ধা করলেন, রেসপেক্ট করলেন, এতটুকুতে ক্ষান্ত বলে চলবে না। আমাদেরকে আরেকটু কি করতে হবে বলেন? সামনে বাড়তে হবে। কি সামনে বাড়তে হবে? যে আমার জীবনে কোরআনের যে বিধিবিধান আছে, যে সংবিধান আছে, এটাকে বাস্তবায়ন করতে হবে। মূলত এই কারণেই কোরআন কারীমের দৌড় করা হচ্ছে, যে যখন তাদের প্র্যাকটিসটা চলছে আর তাদের সামনে যখন কোরআন কারীমের আয়াতগুলো আসছে, কোরআন কারীমের বিধানগুলো আসতেছে, তখন তারা খুব সহজেই অ্যাকসেপ্ট করবে। কারণ এখন তো অ্যান্টিবায়োটিক চলতেছে, বুঝলেন না? রোজাটা কি হাই অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক চলতেছে। এই যে মানুষের সাথে যুদ্ধ করে পারে না, মোবাইল ছবি না দেখলে হয় না, খারাপ কাজ না করলে চলেই নেবে না। এখন দেখা যায় 14-15 ঘন্টা না খেয়ে থাকতেছে, জৈবিক চাহিদার পর নাগরিক থাকতেছে, হাই অ্যান্টিবায়োটিক চলতেছে। তার মানে সে একটা শক্তি অর্জন করতেছে, একটা শক্তি, আধ্যাত্মিক একটা কি শক্তি। এই সময় তাকে কি দেওয়া হচ্ছে? ডোজ দেওয়া হচ্ছে রাত্রে, এবং দিনও বলা হইতেছে বারবার তেলাওয়াত করো কোরআন কারীম, কোরআন নাযিলের মাস। এই জন্য আমরা আমাদের জীবনকে কোরআন কারীমের আলোয় আলোকিত করব। এটা হলো রমজানের শিক্ষা। কোরআন কারীমের যে আলো আছে, কোরআন কারীমের যে নির্দেশনা আছে, পথ নির্দেশ আছে, এটাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করা। আমি প্রত্যেকে বলছি, আমরা প্রত্যেকে নিজ এবং নিজের পরিবার পরিজনের মাঝে খেয়াল করে দিয়েছি, দিন আর শরীয়তের কোন কোন ক্ষেত্রে এখনো আমরা কিন্তু লাইনে আসতে পারিনি। এখনো কি লাইনে আসতে পারিনি? মনে করেন উদাহরণ তো, ফজরের নামাজটা আসলে হয় না, রাত্রে ঘুমাইতে একটু কি হয়ে যায়, লেট হয়ে যায়, তা না? এখন ফজরের সময় এখন আসছে না নামাজে, ওই জিনিসটাকে কন্টিনিউ করতে হবে, যে না আমাকে আগে ঘুমাইতে হবে আর আমাকে ফজরের জামাতে আসতে হবে, এটা আমি চেঞ্জ করবো। আমার এত মোবাইল, এত নেট কাটাকাটি দরকার নেই। আল্লাহ তাআলা আখিরাতের বিশাল জিন্দেগির জন্য আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে। এখন আমি রাতে 10টার ভিতরে ঘুমাই যাবো, আমার লাইফস্টাইলকে চেঞ্জ করবো। আরেকটা মজার কথা দেখবেন, দেখুন রাত্রে বলেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি দাঁড়াইতে পারি, নামাজ পড়তে পারি। এর বোঝা গেল আমার মাঝে আল্লাহ তাআলা সেই যোগ্যতা রেখেছেন, আমি পারি। 14-15 ঘন্টা আমি উপবাস করতে পারি,
মনের চাহিদা পূরণ না করেও আমি থাকতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা প্রমাণ হচ্ছে না? এই জিনিসটাকে কাজে লাগাইতে হবে যে রমজানের বাইরেও আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। সেহরি খাইতে উঠছি না? আরে আমি যখন সেহরি খাইতে উঠতে পারলাম 1 মাস, আমার উস্তাদ পীর মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই ওয়াজটা প্রায় করতেন। দেখেন আপনি 1 মাসে অভ্যস্ত হয়েছেন, আপনি সেহরি খাওয়া, তাহাজ্জুদের নামাজ আদায় করার, এই জিনিসটাকে ধরে রাখেন। অন্তত তারাবি নামাজের কারণে দেরি হচ্ছে, তার তারাবি নামাজও নাই, রমজানের পরে তারাবিও নাই, তাহলে আপনি আগে ঘুমান, সেহরির সময় উঠেন, সপ্তাহে 2টা রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন, আইয়ামে বীজ আরবি মাসে 13, 14, 15 3টা কি রাখেন? রোজা রাখেন। রোজা রাখলে হবে কি? ওই অ্যান্টিবায়োটিকের ডোজ মাঝে মাঝে চলবে, বুঝলেন না? এই রোজা রাখলে ওই মনটা, খায়েশটা, খুব প্রবৃত্তিটা যেটা, এটা দমানো থাকবে, কন্ট্রোলে থাকবে। তাহলে আস্তে আস্তে আবার ওই যে খাওয়া খাইতেছি, এখন মুখ সব দিকে খোলা পাবেন, আর আস্তে আস্তে আবার কি নফস মোটা হয়ে যাবে, এখন কন্ট্রোলিং পাওয়ারটা আবার কি হবে বলেন, কমতে থাকবে। যখন আমি মাঝে মাঝে ওষুধ খাবো, 3টা রোজা রাখবো, আবার সপ্তাহে 2টা কি রাখবো বলেন, কথা বলেন না, রোজা রাখবো, তাহলে ওই যে প্রবৃত্তি দমানোর যে ওষুধ, ওই ওষুধও চলতেছে। আর সেই সাথে সেহরির সময় উঠবো, তাহাজ্জুদের নামাজ পড়বো। কারণ আমি তো সেহরিতে উঠতে পারি না, কি হয়ে গেছে বলেন, প্রমাণ হয়েছে কিনা বলেন, প্রমাণ হয়েছে না? এটা কি রাখবো বলেন, ধরে রাখবো। এখন দেখবেন 2, 4, 5, 6 দিন আপনি না চাইলেও তাহাজ্জুদের সময় আপনার এমনি কি হয়ে গেছে, ঘুমাই গেছে না? এই জিনিসটাকে আমাদের শাইখ মুর্শিদ বলেছেন যে আমরা ধরে রাখবো। কি করবো বলেন, এটা হলো শিক্ষা। রমজানের কি বলেন, শিক্ষা, ধরে রাখবো, তাহাজ্জুদের নামাজ পড়বো। আরে তাহাজ্জুদের নামাজের কথা কি বলবো, কিয়ামতের দিকে আল্লাহ তাআলা হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আইনাল মুতাহাজ্জিদুন, রাতের গভীরে যখন মানুষ ঘুমে বিভোর থাকতো, নাকটাকে ঘুমাইতেছে, তখন যারা আমার পাওয়ার জন্য, আমার মহব্বতে যারা আপনার মজার ঘুম ত্যাগ করে যারা ওযু করে আমার সামনে দাঁড়িয়ে যায়, কারা? দাঁড়াও। মানে এই আমল দুনিয়াতে কি ছিল? গোপন ছিল। তাদের দেখাই পাওয়ার জিনিসটা কি? কথা বলেন, অন্ধকারে গোপন, বিবিও দেখতেছে না, বাচ্চারাও দেখতেছে না, কেউ জানে না। আস্তে করে বাথরুমে যাইয়া ওযু করে আসে, আল্লাহু আকবার দাঁড়াইয়ে আল্লাহর সামনে মাথা নত করে সবাই ফাতিহা করতেছে, নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ চোখের পানি দেখেছে, এটা কে দেখেছে? আল্লাহ দেখেছে। এই আমলটা গোপন ছিল, গোপন। আল্লাহ এখন ভাইরাল করতে দেখেছে, আপনার ভাইরাল হন নাই, আল্লাহ এখন ভাইরাল করতে দেখেছেন। এই তোমরা যারা তাহাজ্জুদ গুজার দাও, ওহুম কালিলুন, এই মানুষগুলো খুব কম থাকবে, খুব কম। কি থাকবে? কম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশেষ পুরস্কৃত করবেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে আপনাকে। আপনি তো আল্লাহর জন্যই করেছিলেন, ওখানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আর আল্লাহ বলেছেন তো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা নীরবে নিভৃতে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে পৌঁছে যাবে। সহজে জান্নাতে পৌঁছা, বাইপাসে জান্নাতে পৌঁছা পথ হলো তাহাজ্জুদের নামাজ। একবারে সহজ, একটু জীবন স্টাইল পরিবর্তন করেন। 12টায় ঘুমান আপনি, বেশিরভাগ মানুষ 12টায় ঘুমায়, আবার ফজরের নামাজ পড়ে না। তা আপনি 12টায় না ঘুমাই 10টায় ঘুমাইলে হয় কিনা বলেন আপনি? 10টায় ঘুমাইলে হবে না? খামোখা মোবাইল টিপিতেছে, এখন কাম নেই। অফিস থেকে আসছেন, এসার আগে পরে 5টায় অফিস বন্ধ হয়ে গেছে, মাগরিবের পরে এসে পড়ছেন, গোসল দিয়ে খাওয়া দাওয়া করে এসার নামাজ পড়ে শুয়ে যান, খালাস। তাহলে আপনার আরামটাও, রেস্টটা কিন্তু খুব ফাইন রেস্ট হবে। আপনার যে হরমোন রিলিজ হয়, যেটার দ্বারা মানুষের আপনার কায়িক পরিশ্রমটা একবারে শেষ হয়ে যায়, আর মানুষ শান্তি পায়, মানুষের মাথা, দিল, দেমাগ শান্তি পায়,
এই হরমোন রিলিজ যেটা হয় এটা রাতে 9-10টা বাজে শুরু হয়, 4টা পর্যন্ত এটা সবচেয়ে ভালো হরমোনটা আসে। যখন আমরা ঘুমাইতেছি 4টার পরে, 3টার পরে, 4টার পরে, 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত ওইটা বেশিটা পাওয়া যায় না। এই জন্য যে ঘুমের দ্বারা আপনার পরিশ্রম যেটা করেছেন, যেটা ক্লান্তি হয়েছে, সেই ক্লান্তিটা দূর হবে, যে হরমোনটা রিলিজ হলে এটা হলো আপনার গভীর রাত্রে আপনার 10টা থেকে শুরু হইয়া আপনার 3টা 4টা পর্যন্ত থাকে। এটা বর্তমান চিকিৎসক যারা বিজ্ঞানীরাই বলতেছে। তখন আপনার এই ঘুম যেটা আপনি নিয়মতান্ত্রিক ভাবে 10টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইলে আপনার এই খোরাকটা সবচেয়ে ভালো খোরাক, সবচেয়ে ভালো খাবার। কিন্তু আমরা সব কিছুতে কিন্তু এলোমেলো করে ফেলেছি। কি ভাই, আমার কথা কি বুঝেন? এই জন্য আমরা একটু কি করবো, লাইফস্টাইলকে একটু কি করবো বলে চেঞ্জ করতে। তাহলে আমাদের রমজানের শিক্ষা হলো যে আমরা সেরের সময় উঠি, আমরা এই সেরের সময় উঠাকে আমরা কি করবো, এরপর কন্টিনিউ করবো। নামাজ যাবো, এখন জামাতে পড়েছি, ওই জামাতে পড়বো। এখন যেহেতু আমরা মোবাইলটা বাইরে এইগুলো থেকে কিছু ধরে থেকে আমরা একটা জায়গা করেছি সবের জন্য, এই সব সবসময় দরকার আমাদের। সারাটা জীবনই আমাদের বিশাল পুঁজি, জীবনটা পুঁজি, সময়টা হলো পুঁজি। এই সময়টাকে খেলায় খেলায় যদি বের করে ফেলি, তাহলে আখেরাতে আমার বিশাল পুঁজির একটা কি ছিল, পুঁজির সঞ্চয়ের একটা সুযোগ ছিল। আমি মোবাইলের সুযোগটা কি বের করলাম, শেষ করে। এই জন্য জীবন এটা মহাপুঁজি, আখেরাত কামাইয়ের মহাপুঁজি। প্রতিটা মুহূর্তকে সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ, আর কোরআনের আলোয় আলোকিত করবো। একটা বিধান হলো সদকায়ে ফিতর। কিসের বিধান বলেন? সদকায়ে। একটা তো হলো যাকাত, আর হলো সদকায়ে ফিতর। যাদের যাকাত ফরজ, আমি আগে বলেছি বিস্তারিত মশলা। আপনারা যাকাত অবশ্যই দিয়েছেন, যদি না দিয়ে থাকেন রমজানের ভিতরে জাকাত দিলে লাভ বেশি, সওয়াব বেশি। জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাকাত দিলে মাল কমে না, মাল বাড়ে, মাল পবিত্র হয়, অন্তর পবিত্র হয়, আত্মা পবিত্র হয়। আর নফল সদকা, দান, খেরাত তারা করেছেন, আলহামদুলিল্লাহ। গাজা মুসলমানদেরকে করেছেন, এরপরে আপনার আত্মীয় স্বজনদেরকে করেছেন, আরো করবেন। আর বহুমুখী জনকল্যাণমূলক কাজ করার জন্য আমরা যে সাবিউল সালাম ফাউন্ডেশন করেছি, এটার জন্য আপনারা সদস্য হবেন, আমার সাথে যোগাযোগ করবেন। এটার দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়ার সহজ পথ হলো মানুষের খেদমত করা। মানুষের কি করা বলেন? খেদমত। আপনি তাহাজ্জুদ পড়ে অনেক আমল করে দেখা যায় গুনাহ হয়েছে, অনেক কিছু আল্লাহর অসন্তুষ্টি হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে বিপদ থেকে বাঁচাইলেন। তাদের বিভিন্ন ধরনের অসুবিধা যদি আপনি দূর করেন, তাদের মুখে একরকম খাবার দেন, এতিম, বিধবা, গরিব, এদের পাশে দাঁড়ান। যেমন এই যে আপনাদের নগণ্য খাদ্য হিসাবে এই যে আমরা নোয়াখালীতে, ফেনীতে ত্রাণ নিয়ে গেছি, এর আগেও আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, যে আপনাদের যে সামান্য অর্থ এটা কত কাজে লাগছে। যারা গিয়েছে আমার সাথে, টিমে গিয়েছিল, ডাকের সাথে গিয়েছে, তারা বলতে পারবে, যে আমাদের তলিশান গেছে, ছেলেরাও গেছে। এক ছেলে তো আপনার পুরা পানি নষ্ট লাগিয়ে গেছে, মানুষের অবস্থা দেখে এই নষ্ট পানিতে লাগিয়ে গেছে। এই যে একটা মানুষের কল্যাণের চিন্তা, এটা খায়রুন নাসি মান ইয়ানফাউন-নাস, সর্বোত্তম মানুষ হলো যে মানুষের কল্যাণ, উপকার। সবসময় একটা মানুষের দ্বারা করে, যে আমার দ্বারা যেন কোনো মানুষের উপকার হয়, কারো যেন ক্ষতি না হয়। মানুষের উপকার করার চিন্তা অনেক বড় জিনিস। এই মানুষের উপকার করার চিন্তা থেকে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি। যেমন আজকে আমরা প্রায় লাখ-খানিক টাকা আমরা গাজা মুসলমানদেরকে দিব। আজকে আমাদের মুদ্দুল সাহেবকে বলছি দেওয়ার জন্য, একসাথে যাই আমরা দিয়ে আসি। আজকে এই জিনিসটা কত বড় জিনিস, এই মুসলিম মুসলমানদের পাশে আমরা দাঁড়াইতে পারলাম, অর্থ দিয়ে হলেও, দোয়া দিয়ে হলেও। এভাবে আমরা সারা বছর যেন কাজটা আমরা চলমান রাখতে পারি। আমি তো এই পর্যন্ত আমাদের অনেক বিধবা, গরিব, এতিম, এদেরকে বিভিন্ন ধরনের ডোনেশন করেছে আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে বিভিন্ন কলিগদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। এটা হলো আখিরাতের সামান ভাই। কিছু নফল দান সদকা করবেন, এটা সদস্য হবেন এককালীন 10,000, 5,000 টাকা দিয়ে। এটা প্রত্যেকটা আমরা, আমাদের কাছে হিসাব আছে, হিসাব থাকবে। এভাবে আমরা দান সদকা করবেন। আর সর্বশেষ হলো সদকায়ে ফিতর। এটা হলো যাকাতের চেয়ে আরো বেশি, কারণ যাকাত হলো আপনার পুরা বৎসর যে মাল থাকে ওটা হলো যাকাত। এটা হলো আপনার পুরা বৎসর না। নগদ আপনার কাছে এখন আছে, ঈদের দিন আছে, ওই দিন আপনি আপনার 52.5 রূপার সমপরিমাণ মালের মালিক, বুঝলেন? 52.5 রূপার সমপরিমাণ সম্পদের মালিক।
7.5 কোটি স্বর্ণের সমপরিমাণ টাকার মালিক আপনি, বা স্বর্ণের মালিক, আপনার জাকাত আছে। জাকাতের মধ্যে ঘরের অতিরিক্ত সামান, অতিরিক্ত জিনিসের মূল্য দেওয়া হয় না। আপনি ফ্ল্যাট, থাকার ফ্ল্যাট, বা আপনার মৌরুষি জমিন আছে, কেনা জমিন আছে, কোটি টাকার জমিন থাকলে ওই জমিনের উপরে কি নাই? জাকাত নাই, যদি জমিনটা বিজনেসের না। কিন্তু আপনার সরকার কিন্তু এমন নয়, প্রয়োজন অতিরিক্ত যা কিছু আছে সবকিছু হিসাব করে যদি দেখেন যে না আমার কাছে 52.5 ভরি, 52.5 ভরি দাম হতো লাখখানিক হবে, এটা প্রায় মানুষের উপরে জাকাত আসে। আরেকটা বেশ কম হলো জাকাতে আর এই সরকার দিতে, যে জাকাত ওয়াজিব হয় শুধু আপনার উপরে, আর সরকার যদি আপনার এবং আপনার পরিবারের যত নাবালেগ ছেলে মেয়ে আছে তাদের পক্ষ থেকেও একটা একটা কি দিতে হবে, সেটা দিতে হবে। এই কথা ক্লিয়ার হচ্ছে? আপনি আপনার পরিবারের যত নাবালেগ ছেলে মেয়ে আছে, শিশু আছে, তাদের পক্ষ থেকে দিবেন। বালেগ ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে বা স্ত্রী, এদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব না, কিন্তু তাদের পক্ষ থেকে যদি বাবা পিক করেন তাই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। স্বামী যদি বলে আমার স্ত্রীটা আমি আদায় করে করতেছি, স্ত্রীকে বলে যে না আমি তোমারটাও আদায় করতেছি, আচ্ছা আমাদের পরিবারের সদস্য কয়জন? 8 জন 9 জন, ঠিক আছে, কত টাকা আসে দিয়ে দিতেছি, আদায় হবে। বাকি এটা ফরজ না, আপনার জিম্মায় ফরজ না, আদায় হয়ে যাবে, করেন ভালো। বিদেশ থেকে কেউ যদি সরকারি ফিতর আদায় করে, অনেক আছে না যে আমার দেশে গরিব করে আমাকে দিব, তাহলে বিদেশে যিনি আছেন উনি বিদেশের বেলুর হিসাব, এই দেশের বেলুর হিসাব খেয়াল করেন। উনি আছেন কোথায়? বিদেশে। তাহলে ওনার বেলু যেটা আছে এখানে আপনার মনে করেন 350 গমের টাকা, আপনার 2.5 গম আর 350 জব, কিশমিশ, খেজুর, বুঝলেন নাকি? 3.5 কেজি থেকে একটু কম, 2.5 পরে আপনার মনে করেন 15 কেজি থেকে একটু কি হয়? কম, কেজি হিসাবে একটু কম হয়। 2 কেজি আপনার 370 গ্রামের মতো হয়। 3 কেজি 270, 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 300 গ্রাম ধরেন, 3 কেজি 300 গ্রামের মতো হয় আপনার 350, মানে 200 গ্রাম কম। কেজিতে 200 গ্রাম কি হয়? কম। কম দিবেন, কে দিয়ে দেন, বরাবর দিয়ে দেন। এখন আপনি খেজুর দিয়ে দিবেন, দামে খেজুর, আজওয়া দিয়ে দেন, মরিয়াম দিয়ে দেন, হ্যাঁ, মেজদুর দিয়ে দেন, তাহলে অনেক টাকা লাগবে। 3.5 কেজির দাম মোটামুটি গেছে। এখন আপনি খেজুর দিয়ে দেন, কিশমিশ আছে 700 টাকা কেজি, 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম যত আসে এক একটা ফেতরা এত টাকা। অনেকটা পাই গেছে আমরা 110 টাকা এখন ফেতরা। এটা কে বলেছে? এটা একটা জুলুম। আল্লাহ রাসূল বলে না এটা অপশন যে আপনি এটাও চাইলে দিতে পারবো, ওটা চাইলেও দিতে পারবো। অপশন হলো আপনি জব দিয়ে দিবেন, গম দিয়ে দিবেন, কিশমিশ দিয়ে দিবেন, খেজুর দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন। 5টা কি আছে? অনেকগুলো অপশন আছে। তাহলে আমি একটাকে নির্ধারণ করে ফেললাম যেটা দাম সবচেয়ে কম, গরিবের সবচেয়ে যেটা কি ক্ষতি হয়। তা আপনি 5 ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, আপনি কেন দিবেন 110 টাকা করে? 100 টাকা করে কেন দিবেন? কিশমিশ 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম কত? এই দাম অনুযায়ী আপনি ফিতরা 9 জনের দিবেন, ধরেন কয় টাকা হয়? এটা আমি আপনার ওই রাত্রে, ঈদের রাত্রেই দিয়ে দেন। কোথায়? ঈদগাহ যাওয়ার আগে, মসজিদে আসার আগে, যাতে করে যে সমস্ত ভাইয়েরা বোনেরা ঈদের আনন্দে শরীক হতে পারবে না, এদের ঘরে ঈদের আনন্দ নাই, আমেজ নাই, তারাও যেন আপনার ফিতরা পাইয়া একটু হলেও কি আপনাদের সাথে ঈদের আনন্দে শরীক হতে পারে, ঈদের আনন্দে কি শরীক হতে পারে। এজন্য ঈদের দিন রাত্রেই কি দিয়ে দিব বলেন? নাও যদি পারি কমপক্ষে ঈদে আসার আগে গরিবদেরকে দিয়ে দিব, ফিতরা দিয়ে দিব। এটা কেমন? ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসাইম। শেষ করতেছে, এই যে একটা রোজা রাখছি না আমরা, তো রোজা রাখছি কিন্তু রোজার মধ্যে কিছু কি আছে? ঘাটতি আছে না? কিছু রোজার খেয়ানত হয়ে গেছে, বিভিন্ন ধরনের কি কমতি ঘাটতি হয়ে গেছে না? এই কমতি ঘাটতিকে দূর করার জন্য আমার রোজাটা যেন পিওর হয়, রোজার মধ্যে যে গামলা হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, এগুলো যেন দূর হয়ে যায়। তাহলে আমার রোজাটা কি পুরোপুরি, রোজার পূর্ণতা আসতেছে কিসের মাধ্যমে বলেন না? ফিতরার মাধ্যমে। ফিতরা দেবো তো ইনশাআল্লাহ। আর ফিতরার হকদারও মসজিদ না,
মাদ্রাসার জেনারেল ফান্ড না, ফেতরার হকদার যা জাকাতের হকদার তা। আপনি কোনো জনকল্যাণমূলক কাজে দিয়ে দিচ্ছেন, টিউবওয়েল বসাবে, সাউনি করবে, জায়েজ হবে না, আদায় হবে না। সাউনি করেন বড় সাহাবের কাজ। টিউবওয়েল এক জায়গায় বসাই দিয়েছেন আপনি, কথা খেয়াল করেন। টিউবওয়েল একজনকে আপনি দিয়েছেন, জানলাম আপনি এটা কি করলেন, আপনারা দিলাম, আপনি বসাই 20,000 টাকা 25,000 টাকা আদায় করবেন। আরেকটা হলো আপনি নিজেই কি করছেন, এক জায়গায় স্থাপন করছেন, সমস্ত মানুষে কি খাবে বলেন না, একটা ডিপ টিউবওয়েল বসাই দিয়েছেন, পানি খাবে। আপনার কি হবে না, যাকাত আদায় হবে না, ফিতরা আদায় হবে না। কারণ যাকাত এবং ফিতরা মান্যতের টাকা, এটা কোনো গরিবকে মালিক বানাই দিতে হয়, মালিক। তা আপনি যে কি জনকল্যাণমূলক কাজ করলেন, সামনে দিলেন, এটা কি কোনো ব্যক্তি মালিকানা কিনা বলেন? ঠিক বলতে বসেছেন আপনি, এটা তো সবাই এর থেকে উপকৃত হবে। এটা কোনো মানুষকে কি বানাই দেন হয়তো আপনি, মালিক বানাই দেন নাই। এটা বুঝতে হবে, আবেগ দিয়ে শুধু হবে না যে আমি তো অনেক ভালো কাজ করে গেছি, এটা কি বানাই দিতে হবে, কোন মালিক বানাই দিতে হবে। তো মাসালা জিজ্ঞাসা করবেন, মাসালা জেনে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝাগুলো কবুল করুন, আমাদের ভুলভাল থেকে আল্লাহ মাফ করে দিন। আর রোজার শিক্ষা, রমজানের শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন। 6টা রোজা রাখবেন, এদের পরে কয়টা রোজা? 6টা রোজা। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখা কি দিবেন? সওয়াব। এক ভাই